হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। এইভাবে থালা সাজিয়ে তো নিয়ে যাচ্ছি, তবু মহারাজ মুখে তুললে হয়। কে জানে আজ কপালে কি আছে। না 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 না, যা ভেবেছিলাম ঠিক তাই। ওহ, আর ভাল লাগে না। দিন দিন মহারাজের কাপড় জমে যাচ্ছে। ওহ ওহ, আমার হয়েছে এক জ্বালা। মহারাজ, ও মহারাজ, মহারাজ, দূর এক সপ্তাহ ধরে এইরকম চলছে। হ্যাঁ, কে জানে আর আর কতদিন এইরকম চলবে। কি হলো হরি? কি হলো? এখনো এখনো বিছানা ছাড়েননি উনি? না না রানীমা, না, উপায় না দেখে ডাকাডাকিও তো কম করলাম না, তবু না 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 না, এবার একবার আমি ডেকে দেখি। এই যে দাশু, তোর নাকি 6 মাসের খাজনা বাকি পড়ে আছে, হ্যাঁ? না মন্ত্রী মশাই, মহারাজ তো আমার খাজনা মুকুব করে দিয়েছেন। হ্যাঁ? না 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 না, ও সব কথায় তো চিড়ে ভিজবে না বাবা। মহারাজকে নরম সরম পেয়ে খুব কায়দা করেছিস, কিন্তু আমার কাছে তো ও সব চলবে না বাপু। এখন আমি যা বলবো তাই করতে হবে। যা, যেখান থেকে পারিস এক্ষুনি খাজনার টাকার জোগাড় করে নিয়ে আয়। যা বাবা, এসব কি হচ্ছে? বেচারা দাশুর কি দোষ? মহারাজ কদিন ধরে রাজসভায় আসছে না বলে মন্ত্রী মশাই যা নয় তাই শুরু করেছে। মন্ত্রী তো ওই বেমক্কা বকাঝকা করে ওই নিরীহ লোকের থেকে জরিমানা আদায় করছে। না না, এই সময় যদি গোপাল থাকতো তাহলে মন্ত্রীকে টাইট দিতে পারতো। কি বিজ্ঞানী, জ্যোতিষী, তারপর ওই রাজবৈদ্যকে ডেকে কি সব ফুসফাস হচ্ছে, হ্যাঁ? না না, ও কিছু না। মহারাজ নেই, তার উপর আবার গোপালও নেই, তাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কেন কেন ফাঁকা ফাঁকা লাগবে কেন? আমি তো আছি নাকি? এখন শুধু বসে দেখো আমি কি পারি আর কি না পারি। এভাবে চলতে দিলে সব একেবারে ওলট পালট হয়ে যাবে। না 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 না, আজই আমি গিয়ে গোপালের খবর নেব। কিরে গুলটে, তুই ঠিক জানিস তো আজকেই গোপাল দাদু আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আরে এসব ব্যাপারে আমার কোনো ভুল হয় না। গোপাল দাদু আজই শ্বশুর বাড়ি থেকে ফিরবে। আর গোপাল দাদু শ্বশুর বাড়ি থেকে ফিরলে আমাদের জন্য কিছু না কিছু তো আনবেই। বাবা কি মজা, গোপাল দাদু আমাদের জন্য মিষ্টি আনবে। আরে ওই তো গোপাল দাদু এসে গেছে। কি মজা কি মজা। কিরে, কেমন আছিস সব? আমরা তো ভালোই আছি, কিন্তু এই যে গোপাল, তুমি ফিরে এসেছো। আরে বিজ্ঞানী যে, ব্যাপার কি? ব্যাপার খুব গুরুতর। কেন কেন? কৃষ্ণনগরের সব খবর ঠিক আছে তো? কৃষ্ণনগর নয়, বলো মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর কি? এই রে, তার আবার কি হলো? মহারাজের কিছু একটা হয়েছে। ভোর রাতে উঠে কি করে আর কোথায় যে যায় কে জানে। তারপর সারাদিন পড়ে পড়ে ঘুমোয়। ওটে, তা না হয় হলো, কিন্তু তোরা কি যেন একটা বলতে যাচ্ছিলি? আমাদের কাছেও একটা চমকে ওঠার মতো খবর আছে। হ্যাঁ, বলিস কি? চমকের পর চমক, শুনি শুনি। টাকা পয়সা নয়, আমাদের সব থেকে বড় সম্পদ হলো শরীর। শরীর, আর এই শরীরকে সুস্থ রাখতে দরকার প্রাণায়াম। বলো বাবা লক্ষণ দেবের জয়। জয় জয় বাবা লক্ষণ দেবের জয়। নাও শুরু করো। প্রথমেই হাঁপাহাঁপি, পেটটাকে ভিতর থেকে ঢোকাও আর বার করো, ঢোকাও আর বার করো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। বেশ বেশ,
এবার নিলাম ছাড়লাম ব্যায়ামটা করতে হবে। ও বাবা, এতেই দম শেষ। এরপর এরপর আবার নিলাম, ছাড়লাম। নাও নাও, জোরে জোরে শ্বাস নাও আর ছাড়ো, শ্বাস নাও আর ছাড়ো। বাবা বাবা, আমার আমার হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, এই তো হচ্ছে হচ্ছে। তবে আরো অভ্যাস চাই, কঠিন অভ্যাস। সকালে 5 ঘন্টা আর বিকালে 5 ঘন্টা নাওয়া খাওয়া একদম ভুলে যেতে হবে। মানে ঘন্টার পর ঘন্টা? ও বাবা, এই যে রাম, বলরাম, তোমরা এবার ভক্তদের কাছে কাছে পৌঁছে যাও, আমি এবার উঠবো। এই যে ভক্তদের মধ্যে কারা কে কি ভেটে নিচ্ছ বলো দেখি। সবাই একে একে গুরুদেবের পায়ের কাছে সব জমা করে দিন। ক্লান্ত হয়ে গেলেও দিনে 10 ঘন্টা প্রাণায়াম করতে হবে, না করলে চেহারায় জ্যোতি আসবে না, মনে শান্তি আসবে না, আর খাওয়া দাওয়া করতে হবে সম্পূর্ণ ভেষজ, মনে থাকে যেন। আপনি আপনি যেমন বলবেন বাবা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বাবা লক্ষণ দেবের জয়। এবার এবার বাবা সাধনায় বসবে সবাই, তাহলে এবার এসো তো, এসো। বাবা, বাহ, চমৎকার। আসর তো বেশ জমে গেছে দেখছি। কিন্তু এই মহাপুরুষ এলেন কোথা থেকে? কেই বাবা লক্ষণদেব? প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ একটা খচখচ নিজে রই যাচ্ছে। ঘন্টাখানেক হাঁপাহাঁপি ব্যায়ামটা করে ফেলেছি। এবার এবার পরেরটা ধরতে হবে। ও বাবা, লক্ষণ দেবে জয় হোক। মুখ দিয়ে যেন মধু ঝরছে। শরীরই সম্পদ। এইবার সোজা হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস নিতে হবে। তারপর একবার ডান পা তুলতে হবে, আর একবার বাঁ পা। এই যে সবাই তো এসে পড়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, মহারাজের বদলে আপনার রাজ্য চালানোয় আমরা সবাই খুব খুশি। যেমন ঢোল তার তেমনই ঢুলি। বেশ বেশ, তাহলে ঘোষণাটা করে দিয়ে পারে। কে জানে কি ফতোয়া দেবে এবার। সবার মাইনে থেকে 500 টাকা করে কেটে নেওয়া হবে এবার। ওরে বাবা, সর্বনাশ, আমার হবে এবার কমুক আবার। যেন মামা বাড়ির আবদার। কিন্তু এসব টাকা যাবে কোথায়? সব টাকা বাবা লক্ষণ দেবের যোগ কেন্দ্রের উন্নতিতে দান করা হবে। এ ব্যাপারে আমি নিজে মহারাজের সঙ্গে কথা বলবো, আর আমি সবার থেকে বেশি 1000 টাকা দেবো। আরে আরে, ব্যাপারটা কি? এই ব্যাপারে মন্ত্রীর এত উৎসাহ কেন? না না না, এবার যে মাথাটা খাটাতেই হচ্ছে দেখছি। বাহ বাহ, চমৎকার চমৎকার। আয়োজনে যে কোনো ত্রুটি দেখছি না। এই তো হ্যাঁ, এখানে আমলকি বাটা হচ্ছে। আর আর ওখানে ওটা কি? হ্যাঁ, ওই তো বেলের মুরব্বা বানানো হয়ে গেছে। এবার ওদিকটা দেখে নি। ঠিক ধরেছি, হরি তো কি শুকনো করা হয়েছে। বাহ 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 বাহ। মহারাজ কি নিজে ঘুরে ঘুরে আপনার ভোজনের আয়োজন দেখছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, এই যে আমার ভেষজ আহার। বাহ বাহ, এই তো বিশাল ব্যাপার। অর্জুন গাছের ছাল আর যজ্ঞ ডুমুর ভেজানো হচ্ছে একটা বড় পাত্রে। এতদিনে মন্ত্রী একটা ভালো কাজ করেছে।
সে যে কি করেছে তা তো আর বুঝতে বাকি নেই। এসব খেলে মহারাজার খাড়া থাকতে পারবেন না। আরে মন্ত্রী নিজে যোগগুরু লক্ষণ দেবকে রাজি করিয়ে আমাদের এই কৃষ্ণনগরে এনেছে। আর গুরুদেব বলছেন কি জানো, যোগ বলে নাকি রোগ নাশ হয়। বাস হয়? হ্যাঁ? কিছু বললে? না না না, কিছু তো কিছু না মহারাজ। আরে আরে গুরুদেব তো আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। আমার চক্ষু আস্তে আস্তে খুলছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে মন্ত্রী মশাই, পেন নাম হই। ব্যাপার কি, গোপাল যেন একেবারে গলে পড়ছে। আপনি তো সাক্ষাৎ ভগবানকে নামিয়ে এনেছেন মন্ত্রী মশাই, তা আমাকেও একবার ওই যোগগুরুর সঙ্গে পরিচয় করিয়ে দিন, যাতে তাতে তোমারও মঙ্গল আর আমারও মঙ্গল। তা তো বটেই, তা তো বটেই। কিন্তু এর জন্য আমার যাবার তো কোনো দরকার নেই। আবার চোখে সবাই সমান। তবুও যদি এখনই একবার একটু এখন এই সময় অসম্ভব। উনি তো সব সময় দেখা দেন না, কেবল ভোর রাতে উনি সামনে আসেন। তাছাড়া আমাকে একটু পরে একবার মহারাজের কাছে যেতে হবে, ওনাকে যোগে বসিয়ে তবেই আমার ছুটি। দাঁড়াও দাঁড়াও, ছুটি করাচ্ছি বাপ আমার। তোমারও তো মনে হয় ভোর রাত থেকেই কারবার শুরু হচ্ছে। চোখগুলো লাল লাল আর বড় বড় হাই উঠছে মিনিটে মিনিটে। না না না, এবার বেশ আটঘাট বেঁধেই খেলাটা শেষ করতে হবে। হ্যাঁ, ও গোপাল দাদু, মনে হচ্ছে কোনো জরুরি দরকার। বুঝিস না, আমরাই তো দাদুর ডান আর বাঁ হাত। হ্যাঁ হ্যাঁ, শোন, তোদের একটা কাজ করতে হবে। আমরা তো এক পায়ে খাড়া। দাঁড়া দাঁড়া, অত তাড়াতাড়ির কাজ এটা নয়। হ্যাঁ, এতে বিপদ হতে পারে। যে যে বিপদে আসুক, আমরা ঠিক কেটে বেরিয়ে আসবো। সাব্বাস, এই তো চাই। তবে নে, এই শিশিটা সঙ্গে রাখ আর শোন কি কি করতে হবে। হ্যাঁ, আজ মনে হচ্ছে এই বসতে বসতে একটু দেরি হয়ে গেল। না না, এই তো গোধূলি বেলা, গুরুদেব তো এ সময়ই যোগ করতে বলেন। ও তাই বলেন বুঝি? ও, এটাই ভালো হলো, আপনাদের দুজনকেই একসঙ্গে পাওয়া গেছে। কেন কেন কেন, কোনো কোনো বিপদ হয়েছে নাকি? এই বিপদ বলে বিপদ, একেবারে মহা বিপদ। এক্ষুনি একবার যোগগুরুর কাছে যেতে হবে। হ্যাঁ, এখনই? কিন্তু এখন তো আর এখন তখন নয় মন্ত্রী মশাই, যোগগুরুর কথা জানাজানি হতে স্বয়ং নবাব নাকি কৃষ্ণনগরে আসছেন তার সঙ্গে দেখা করতে। বাবা লক্ষণ দেবের ওখানে যে কি হচ্ছে কে জানে। এই চলে আসো, আয় আয়, কোনো বিপদ নেই। ও দুজনেই তো লম্বা ঘুম দিচ্ছে রে। তবু সাবধানে মান নেই, চল পা টিপে টিপে ঢুকি। ঘর তো পুরো ফাঁকা রে। এটা তো গোপাল দাদু আগেই বলেছিল, তবু ঘরের চারদিকটা একবার চোখ বুলিয়ে নে। আরে ওটা কি রে? একটা কুকি মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা খুললেই তো মনে হচ্ছে কাজ হয়ে যাবে। চল চল, তাড়াতাড়ি হাত লাগাই, শিশিটা বার কর। হ্যাঁ, খবরটা তাহলে নবাবের কানেও পৌঁছেছে। ওরে বাবা, ওরে বাবা, এ তো সুসংবাদ, সুসংবাদ। মহারাজের পর যদি নবাবকেও বাগে আনতে পারি, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ কি হলো মন্ত্রী? আরে আরে কিছু একটা উপায় বার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, যা করার তো এবার আমাকেই করতে হবে। যাই তড়িঘড়ি গিয়ে বাবাজিকে যোগ সাধনা থেকে ডেকে তুলতে হবে। ওহ, আমার হয়েছে যত জ্বালা। জ্বালার এখন হয়েছে কি চা? হাত কেটে কি করে বেরোয় তোমার লক্ষণ বাবা, সেটাই এবার দেখবো। ওরে রাম, বলরাম, এবার আরাম করা ছেড়ে একটু আসন টাসন পাতো। হ্যাঁ, এখন
এখন? এখন আবার কে আসবে? আর এলেই বা কি, দর্শন তো হবে না। ওরে মাথা মোটা, যা বলছি এক্ষুনি কর। চলো চলো গোপাল, আজ তোমারও ভগবান দর্শন হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ভগবান না ভূত তা তো একটু পরেই জানা যাবে। কিন্তু আমি ভাবছি মন্ত্রী আবার ওই বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বার করতে পারবে তো? এতক্ষণে গিয়ে দেখুন, বাবা বসে বসে নিলাম ছাড়লাম ব্যায়াম শুরুও করে দিয়েছে বোধহয়। ওই 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 তো, ওই তো বাবা বসেছেন। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের মহারাজ? না মানে ওই মন্ত্রীকে তো কোথাও দেখছি না। হ্যাঁ, ওনার তো একই অঙ্গে অনেক রূপ, তিনি যে কখন কোথায় থাকেন। ওরে বাপরে গেরুনে কি চুল করছে রে বাবা? ও এবার কেলো করেছে রে। ও আর যে পারা যাচ্ছে না বাবা। ওরে বাপরে এ চুল করছে রে। আরে এ তো মন্ত্রী। মানে না, মানে আমি তো এমনি না না মহারাজ, একটু ভুল হয়ে গেল যে। এ তো আপনার সিদ্ধ পুরুষ লক্ষণ দেব মহারাজ। ছি 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 মন্ত্রী, তুমি শেষে। হ্যাঁ একদম ঠিক। মন্ত্রী মশাই আপনাকে ওই 10 ঘন্টা যোগ ব্যায়াম করিয়ে আর আমলকির ছেঁচকি খাইয়ে শেষে ঘাটে তুলতো। কিন্তু এইসব তুমি করলে কি করে গোপাল? আমার আগেই সন্দেহ হয়েছিল মহারাজ, তাই বাচ্চাদের বুঝিয়ে দিয়েছিলাম কি করতে হবে। আর তারপর বাচ্চারা কি করলো? আর বাচ্চারা আমার কথা মতো এক ফাঁকে ওর ঘরে ঢুকে ওর নকল দাড়ি গোফে চুলকানির পাউডার দিয়ে দিয়েছিল। ব্যাস, তাতেই কেল্লা ফতে। সত্যি সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। আর মন্ত্রী, তুমি কি ভেবেছো তোমাকে আমি ছেড়ে দেব? মহারাজ, এরকম ভুল আর হবে না, এবারকার মতো ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ছাড়বো তো বটেই, কিন্তু তার আগে তোমায় শুধু ওই আমলকি সেদ্ধ আর যজ্ঞ ডুমুরের রস খেতে হবে টানা 7 দিন ধরে। হ্যাঁ 7 দিন? হ্যাঁ 7 দিন। নিন তবে আজ থেকেই শুরু করুন। কথায় বলে না, শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি কেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.